আমার সকালবেলা খুব একটা ভিডিও করা হয় না। কারণ সকালবেলা আমার অনেক বেশি ব্যস্ততায় যায়। যেহেতু বাচ্চাদের স্কুল থাকে। তো সকাল, সকাল উঠে ওদের ড্রেস আয়রন করা বা ওদের জন্য নাস্তা খাওয়ানো, নাস্তা বানানো, টিফিন বানানো এগুলা নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে। যেহেতু টাইমের মধ্যে বাস ধরতে হয়। না হলে ওদের স্কুল বাসটা চলে যায়। তো সেজন্য আমার তেমন একটা শুট নেওয়া হয় নাই। আজকে যেহেতু ওদেরকে দিয়ে আসছি আর বাইরে বৃষ্টিও হচ্ছে। তো ভাবলাম হাতে যেহেতু সময় আছে আজকে একটু শুট করি। তো আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করলাম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম আমার একটি ভিডিওতে। ভিডিওর শুরুতে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি, যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে সকালে যেহেতু ফ্রোজেন পরোটা ছিল ওগুলাই ছেঁকে নিচ্ছি আর কোনো ঝামেলা করব না। আর আমার হাসব্যান্ড যেহেতু ফ্রোজেন পরোটা খায় না, ওর জন্য হচ্ছে আমি আগের দিন বানানো যে রুটি ফ্রোজেন করে রেখেছিলাম সেগুলো ছেঁকে নিচ্ছি আর আমি হচ্ছে আমার জন্য পরোটা ছেঁকে নিচ্ছি। তো কাজের খালাটাও চলে এসেছে এর মধ্যে, উনি হচ্ছে দোয়াফালা করতেছে। তো ওনার জন্য এবং আমার জন্য হচ্ছে পরোটা ছেঁকে নিব। উনি আর আমি হচ্ছে পরোটা খাবো আর ওর আব্বুকে হচ্ছে রুটি দিয়ে দিব। যেহেতু ও রুটিটাই খেতে চায়, ও ফ্রোজেন কেন জানি না খেতে চায় না। যাই হোক, ছেলে একদমই কোনো কিছু খেতে চায় না, যেহেতু আমার 18 মাসের একটা বেবি আছে। তো ওর জন্য আমার অনেক বেশি কষ্ট হয়ে যায়। তবুও প্রতিদিন রুটি বানাই ওদের জন্য, কারণ ওদেরকে তেল ছাড়া যে জিনিসগুলা হয় সেগুলা খাওয়ায়। আমাদের দেশে তো বেশিরভাগ জিনিসই হচ্ছে ভেজাল। তো ভেজাল জিনিস না খাওয়ানো ভালো, যতটুকু পারি বাসায় বানিয়ে তারপরে খাওয়াই। তো এদিকে আমি কথা বলতে বলতে ডিম ভেজে নিয়েছি আর হচ্ছে এদিকে চা। এই সকালবেলা ১ কাপ চা যদি আপনি খেতে পারেন তাহলে বিশ্বাস করুন সারাদিনটাই মনে হয় যেন খুব ভালো যায়। আমরা যারা চা প্রেমী তারা হচ্ছে চা না খেলে মনে হয় যেন সারাদিন মাথাটা ধরে থাকে। তো ১ কাপ চা খেলে সারাদিন একদম ফ্রেশ লাগে। তো কড়া ১ কাপ দুধ চা আমার হচ্ছে লাগবেই সকালবেলা, তাও একদম মগ ভর্তি করে। তো সকালবেলা আমি আর ও হচ্ছে একসাথে খেয়ে নিয়েছি। ও অফিস চলে যাওয়ার পরে আর হচ্ছে কাজের খালাটা সবকিছু ধোয়া-ফালা করার পরে আমি হচ্ছে এখানে রান্না করার জন্য চলে এসেছি। আর আজকে ফ্রোজেন করা হচ্ছে গরুর মাংস ১ প্যাকেট বের করে ভিজিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমি তরকারিটা কেটে নিব। আজকে আর তরকারির ঝামেলা করব না। আজকে হচ্ছে কাঁকরোলটা ফ্রাই করব। কাঁকরোলের এই রেসিপিটা আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে। কোন রকম ঝামেলা ছাড়া জাস্ট হচ্ছে আপনি এরকম ফালি করে কেটে তারপরে নুন, হলুদ আর সামান্য পরিমাণে মরিচ দিয়ে যদি ভেজে নিতে পারেন তাহলে এটার টেস্ট এত বেশি মজা লাগে। বেগুন ভাজার চাইতে এটা আমার কাছে বেশি মজা লাগে। আপনি হচ্ছে যেকোনো পোলাও বা হচ্ছে খিচুড়ির সাথে এটা অনায়াসে খেতে পারবেন। আমার বাসায় এটা সবাই পছন্দ করে। তো বাচ্চারা যেহেতু সবজি খেতে চায় না, আমি হচ্ছে মাঝে মধ্যে ওদেরকে এরকম ফ্রাই করে খাইয়ে দিই। তো আমি হচ্ছে সব মসলা এখানে দিয়ে মেখে নিব। মেখে তারপরে হচ্ছে ডুবো তেলে ভেজে নিব। তো ডুবো তেল বলতে একদম শ্যালো পাইও না, আবার হচ্ছে বেশি ডিপ পাইও না। তো এরকম করে ভেজে নিব। আমি হচ্ছে ভিডিও করা শুরু করেছি। মাত্র কয়েকটা ভিডিও আপলোড দিয়েছি। এর মধ্যে যারা আমাকে কমেন্ট করে সাপোর্ট দিচ্ছেন, উৎসাহ দিচ্ছেন, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আপনাদের একটা কমেন্ট পেলে বিশ্বাস করবেন আমার অনেক বেশি শান্তি লাগে। তো সংসারে টুকিটাকি করার পাশাপাশি আমি হচ্ছে চেষ্টা করতেছি নিজের একটা পজিশন তৈরি করার। তো জানি না কতটুকু সফল হতে পারবো, তবুও চেষ্টা করি। যেহেতু বাসায় বেবি থাকে, ওকে নিয়ে আমার মেইনটেইন করা অনেক বেশি কষ্ট হয়ে যায়। অনেক সময় দেখা গেছে ভয়েস দেওয়াটা আমার কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়। কারণ ও সজাগ থাকলে ও আশেপাশে কান্নাকাটি করে। তারপরে এখন যেহেতু একটু দৌড়াদৌড়ি করা শিখেছে, তো ওকে নিয়ে হচ্ছে আমার সারাক্ষণ চোখে, চোখে রাখা লাগে। কারণ কখন কোথায় থেকে পড়ে যায়, একবার দেখা গিয়েছে সোফায় উঠে যাচ্ছে বা টেবিলে উঠে যাচ্ছে, চেয়ারে উঠে যাচ্ছে। এটা সেটা ধরার জন্য ওর খুব বেশি আগ্রহ মাশাআল্লাহ। তো ওজন্য ওকে বেশি ফোকাস দেওয়া লাগে। তো তার মাঝখান থেকে আমি যে ভিডিওটি করছি বা ভয়েস দিচ্ছি, সেটা আমি মনে করি আমার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং। তাও চেষ্টা করতেছি। জানি না কতদিন পারবো। তবুও যেন সফল হতে পারি। আপনারা অবশ্যই আমাকে দোয়া করবেন। আমার মতো যারা এই সেক্টরে নতুন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে পাশে থেকে ঘুরে আসবো। তো যাই হোক, এখানে গরুর মাংসটা আমি একদম কেটে ধুয়ে তারপরে রান্না করার জন্য চলে এসেছি। আজকে গরুর মাংসটা আমি হাতে মেখে বানাবো। হাতে মেখে বানালে আমার কাছে গরুর মাংসটা বেশি মজা লাগে। মসলা কষিয়ে বানানোর চাইতে হাতে মেখে মাংসটা রান্না করলে বেশি মজা। তো এখানে আমি গরুর মাংস রান্না করার জন্য যতগুলা মসলা আছে সবগুলা দিয়ে দিব। আর আজকে আমি হচ্ছে জিরে ধনে বাটাটা ইউজ করব। জিরে ধনে বাটাটা দিলে আমার কাছে কেন জানি না খুব বেশি ফ্লেভার লাগে। তো সেজন্য আমি হচ্ছে জিরে ধনে
বাটা ইউজ করব। আর আদা রসুন বাটা তো আগে থেকে ফ্রোজেন করা ছিল, সেগুলো দিয়ে দিব। সবকিছু দিয়ে তারপরে হাতে ভালো করে মেখে নিব। আর আজকে হচ্ছে আমি গরুর মাংসটা আরেকটা জিনিস দিয়ে রান্না করব। এই জিনিসটা দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি মজা লাগে। এই সিজনে এই কাঁঠালের বিচি অনেক বেশি পাওয়া যায়। তো কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস রান্না খুবই দারুণ লাগে খেতে। আমার বাসায় আমার বাচ্চারা যদিও পছন্দ করে না, আমি এবং আমার হাসব্যান্ড অনেক বেশি পছন্দ করি। তো আমি যখনই গরুর মাংস রান্না করি ওর জন্য এবং আমার জন্য বেশি পরিমাণে হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে দিই। এই কাঁঠালের বিচিটা গরুর মাংস দিয়ে সবচেয়ে বেশি ভালো যায়। আরেকটা আইটেম দিয়ে যায়, সেটা হচ্ছে শুটকি। তো শুটকিটা যেহেতু বাসায় নেই, তো আজকে হচ্ছে গরুর মাংস দিয়ে রান্না করব। এত বেশি মজা লাগে, মানে ১ প্লেট ভাত মনে হয় যেন নিমিষে শেষ করে ফেলা যায়। তো যাই হোক, এখানে আমি হাতে সবকিছু মেখে একদম ভালো করে মেখে নিয়েছি, যাতে সব মসলা মাংসের মধ্যে ঢুকে যায়। তারপরে ঢেকে অল্প আঁচে রান্না করব। মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। তারপরে এখানে আমি কাঁঠালের বিচি এবং হচ্ছে এমাম আলুটা দিয়ে দিব। যেহেতু আমার বাচ্চারা আলুটা খুব পছন্দ করে, তো ওদের জন্য আলুটা দেওয়া। আমি হচ্ছে মাংসের চাইতে আমার বাসায় আলুটাই বেশি রান্না করা হয়। মানে মাংসের মধ্যে আলুটাই বেশি দেওয়া হয়। যাই হোক, সবার রান্না তো একই রকম না। একেকজনে একেক স্টাইলে রান্না করে। আমি আমার স্টাইলে রান্না করি। তো আমার বাসায় আলু দেওয়াই লাগে, যেহেতু বাচ্চারা আলুটা বেশি পছন্দ করে। তো বাসায় যেহেতু ছোট বেবি আছে, সবকিছু সামলিয়ে আমার জন্য খুবই কষ্টকর। তবুও আমি চেষ্টা করে যাচ্ছি। এখন পর্যন্ত আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে, প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর যদি সম্ভব হয় একটা কমেন্ট করে যাবেন। যারা এই সেক্টরে কাজ করছেন তাদের দেখে আমি অনেক বেশি অনুপ্রাণিত হই। তাই তো সবার ভিডিও দেখি, যতগুলো ভিডিও আমার স্ক্রলে আসে। আমি চেষ্টা করি সম্পূর্ণ ভিডিওটা দেখতে, যাতে ওই মানুষটার কিছুটা হলেও হেল্প হয়। কারণ সম্পূর্ণ ভিডিওটা দেখলে তার জন্য অনেক বড় উপকার হবে। যাই হোক, এখানে আমার গরুর মাংসটা রান্না হয়ে গিয়েছে। আর আমি অফ ক্যামেরায় হচ্ছে এখানে এমনি চাল কুমড়া বলে এটাকে, ওটা ভাজি করে নিয়েছি আলু দিয়ে। এই চাল কুমড়াটা খেতে ভীষণ মজা হয়। আর হচ্ছে কাঁকরোলটা ভাজি করেছি। তো সাথে আমি হচ্ছে পোলাও করে নিয়েছিলাম। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম একটু পোলাও করি। বাচ্চারা পোলাওটা অনেক বেশি পছন্দ করে। এই তো এটা ছিল আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত আমার কাজ। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সহি সালামতে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।